সেটি সহিহ হাদিস গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিছু নারীর অবস্থা সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখানে হাদিসটির মূল অংশ ও তার সূত্র, পৃষ্ঠা নম্বর উল্লেখ না করে হাদিস নম্বর সহ দেওয়া হলো। বিকৃতি হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রার রাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু শ্রেণীর জাহান্নামী লোক রয়েছে যাদের আমি এখনও দেখিনি। এক সম্প্রদায় যাদের সঙ্গে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। আর দ্বিতীয় সম্প্রদায় হলো এমন নারী যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে ঝুঁকে পড়া উটের কুজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ বহু দূর থেকেও পাওয়া যায়। বিকৃতি হাদিসের সূত্র। এই হাদিসটি বিভিন্ন সহিহ কিতাবে বর্ণিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল সহিহ মুসলিম হাদিস নম্বর 2128, ইসলামিক ফাউন্ডেশন 5706, 5707, অন্য হিসাবে 7373, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8665। কাপড় পরেও উলঙ্গ, কাসিয়াতুন আরিয়াতুন। নারীর ব্যাখ্যায় আলেমগণ বলেন, তারা এমন পাতলা বা স্বচ্ছ পোশাক পরবে যা ভেদ করে শরীরের চামড়া দেখা যায়। তারা এমন টাইট বা সংকীর্ণ পোশাক পরবে যার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি স্পষ্ট বোঝা যায়। তারা শরীরের কিছু অংশ ঢেকে রাখবে এবং কিছু অংশ সৌন্দর্য প্রকাশের জন্য খোলা রাখবে। আপনার এই সচেতনতা এবং অন্যকে সতর্ক করার মনোভাব প্রশংসনীয়। আখিরাতের মুক্তি ও শাস্তির বিষয়টি স্মরণ রাখা প্রতিটি মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ।